পুলিশ ফাইল। তো আমি হ্যান্ডসাম আজকে একটু বেশি লাগছে। নিশ্চয়ই সঙ্গ বলে। শুনছো? তুমি আর কেক খেও না, তোমার না সুগার আছে। এটা আমি জানি, তুমিও জানো, কিন্তু এই কেকটা তো জানে না। যা খুশি করো। আরে ছাড়ো না মা, একটা দিনই তো। ইস, সবাই মিলে এত আনন্দ হচ্ছে, যদি রজতটাও থাকতো। তোর তোকে জোর করেই নিয়ে আসা উচিত ছিল। ওকে জোর করব? এমন সাধ্য আমার আছে নাকি? অনেকক্ষণ বসে আছি, চলো একটু ডান্স করি। আমি কত করে বললাম, কিন্তু না, ওর নাকি বন্ধুদের সাথে পার্টি আছে। তারপরে একবার ফোন করে দেখ না, ওখান থেকেও তো আসতে পারে। হ্যাঁ, একটা ফোন করেই দেখ না। ঠিক আছে, সে না হয় করছি, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। কিরে, ফোনটা লাগলো? কেটে দিল মা। কি হলো? আসুক না আসুক, ফোনটা তো ধরবে। কি এমন পার্টি করছে? ও আজ আসুক, ওর হচ্ছে তারপর। এই, একদম অশান্তি করবি না। তুমি ওসব ছাড়ো মা, সেসব নয় আমি বুঝে নেবো। চলো এখন খাবারটা বাড়ি। কি হলো? মুখে কোনো কথা নেই কেন? কথাগুলো কানে যাচ্ছে না? কাজ করছি। আমি বেশ ভালোই বুঝতে পারছি তুমি কি কাজ করছো আর কি করে বেড়াচ্ছ। হ্যাঁ, কিসের এত রূপ তোমার? হ্যাঁ, রূপের কি এমন দেখতে তুমি? তুমি কিসের জোরে সব বেলেল্লাপনা করে বেড়াচ্ছ? এই একটু চুপ করবে, কাজ করতে দাও আমাকে। হ্যাঁ, আমি চুপ করলেই তো তোমার ভালো। তুমি যা করছো সেগুলো করে যেতে পারবে। এই কি করেছি আমি? কি করেছি? নতুন করে আর কিছু বলার বাকি নেই রজত। আমি তোমাকে সেদিন কতবার বললাম যেও না যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার এই নোংরা লীলা খেলার জন্য আমাকে কি কি অবস্থায় পড়তে হয় তুমি জানো না? একদম বাজে কথা বলবে না পিঙ্কি। হ্যাঁ, বাজে কথা তো আমি বলবোই। আমি তো আর তোমার গার্লফ্রেন্ডের মতন নই যে তোমার মতন মাকাল ফলে সব কথা হা করে গিলবো। তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ পিঙ্কি। আমি আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি? লজ্জা করে না বলতে? কে তুমি? কে তুমি? কিসের এত রূপ তোমার? হ্যাঁ, দু পয়সার ড্রাইভার একটা, চেহারা ভাঙিয়ে আর কত? চুপ, একদম চুপ। অনেক কথা সহ্য করে যাচ্ছি, এবার চুপ না করলে আমি কিন্তু। হাওড়ার মালিপাঁচঘোড়া থানা এলাকার ঘটনা। আদপে স্বরূপের বাসিন্দা রজতের প্রেম হয়েছিল শোভাবাজারের পিঙ্কির সঙ্গে। রজত তেমন কিছুই করতো না, তা সত্ত্বেও শুধুমাত্র পিঙ্কির জেদের ফলেই মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন শোভাবাজারের এক প্রেসের ড্রাইভার শঙ্করবাবু। বিয়ের পর তাদের স্বরূপের জমিটা বেচে দিয়ে হাওড়ার মালিপাঁচঘোড়ায় 2 কামরার একটি ফ্ল্যাট কিনে নিয়ে নতুন করে সংসার পাতে তারা দুজনে। সঙ্গে অবশ্য রজতের বাবা মাও ছিল। রজত ছেলে হিসেবে খারাপ ছিল না, পিঙ্কিকে সে ভালোই বাসত। পিঙ্কির বাবা মাও তাকে বেশ পছন্দ করত। শুধুমাত্র দোষ বলতে একটাই ছিল, তার অবসেশন। কি ব্যাপার বলো তো, আজকে আমার সুন্দরী বউটাকে এত খুশি খুশি মনে হচ্ছে? কারণ আছে মশাই, কারণ আছে। আচ্ছা পিঙ্কি, আজকে আমাকে কেমন লাগছে বলো তো? দারুণ লাগছে, কিন্তু তোমার পাশে
পাশে আমাকে মোটেই মানায় না। ধুর, কি যে বলো, তুমি থাকলে আমাকে আরো বেশি ভালো লাগে। এমনিতে তো আমি হ্যান্ডসামই, আর তুমি আছো বলে আরো ইরেজিস্টেবল হয়ে যায়। কথায় তোমার সাথে না কেউ পারবে না। শুধু কথায়? আর অন্য ব্যাপারে? চুপ, অসভ্য কোথাকার। অসভ্য? 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 হ্যাঁ, কি করছো? না না ছাড়ো। সব ভুলে গেলে? মনে করে দিতে পারি কিন্তু আমি। বলো কি হচ্ছে এটা কি? হ্যাঁ, সকাল সকাল এরকম কেউ যদি চলে আসে? কেউ আসবে না, বলো। আচ্ছা শোনো না, বলছি যে সবই তো হচ্ছে, আমি তারপরে আয়নায় নিজেকে দেখা, কিন্তু কাজকর্ম তো কিছু করতে হবে মশাই, নাকি? আচ্ছা শোনো না, বাবা তোমাকে দেখা করতে বলেছিল না? তুমি কবে যাবে? দেখি আজই যাবো। আজকেই যাও, বুঝলে শোনা? শুধু সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে তোমার এই মিষ্টি বউটাকে খাওয়াবে কি করে? হুম? আচ্ছা বাবা, ওই পিঙ্কির কাজের ব্যাপারে আপনার সাথে এই দেখো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। তা বাবা, তুমি কাজকর্মের ব্যাপারে কিছু ভেবেছো নাকি? মানে এখন তো আর তুমি একা নও। হ্যাঁ, ওই কয়েক জায়গায় কয়েকজনকে বলে রেখেছি, এই তার থেকে বেশি। তোমার কোনো চিন্তা নেই, আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। তোমাকে না জিজ্ঞাসা করি, তবে হ্যাঁ, তোমার আপত্তি হবে না। আমার এক বন্ধু, ওর 3-3টে গাড়ি, ওই অ্যাপ ক্যাবে চলে। আবার একটা নতুন গাড়ি নামাচ্ছে, তা ওর একজন ড্রাইভার দরকার। আমি তোমার কথা বলতেই রাজি হয়ে গেছে। মানে ড্রাইভার? আমি তো ঠিক গাড়ি চালাতে পারি না। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ড্রাইভিং শিখিয়ে দেবো, কিচ্ছু চিন্তা করো না। আর ড্রাইভারের কাজ অচিন্তা করো না বাবা। আমি তো এই ড্রাইভারি করেই সংসারটা এতদিন টানলাম। নিউ টাউনে ছোটো হলেও একটা ফ্ল্যাট কিনেছি, 2 মেয়ের বিয়ে দিলাম। আর ওই অ্যাপ ক্যাবে তো আরও বেশি পয়সা, যত খাটবে তত পয়সা, ট্রিপ হিসেবে। আর তোমাকে দেখতে শুনতে ভালো, কথাবার্তাও চৌখস। আমার বিশ্বাস তুমি খুব ভালো পারো, কি বলো? না মানে সবই ঠিক আছে বাবা, কিন্তু আসলে জানি না তো তো কি করতে কি হয়। আরে কোনো হাতি ঘোড়া কাজ নয় বাবা, তুমি বুদ্ধিমান ছেলে, ঠিক পারবে। আমি তো তোমার সঙ্গে রইলাম রে বাবা, ড্রাইভিং আমি শিখিয়ে দেবো, আর লাইসেন্সের ব্যাপারটাও আমি বের করে দেবো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ছেলেটা আশা থেকে ওকে বকিয়েই যাচ্ছ। এবার কাজের কথা রাখো তো বাবু। না বাবা, খেয়ে নাও। খেয়ে না, খেয়ে না। তা বাবা, তোমরা সব কেমন আছো? আমার মেয়েটা তোমাদের সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়েছে তো? অবশ্য যা দর্শী মেয়ে আমার। আমরা সবাই ভালোই আছি মা, সব কিছু ভালোই চলছে। পিঙ্কিও বলছিল তোমরা ওকে খুব ভালোই রেখেছো। তা বাবা, আমি কিন্তু সব ব্যবস্থা করে রেখেছি। দুগ্গা দুগ্গা বলে লেগে পড়ো তাহলে, আমার বিশ্বাস তোমাদের ভালোই হবে। কি হলো, মুড অফ কেন? হ্যাঁ, কিছু না, ঠিকই তো আছে সব। মুড যে অফ সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। কি হয়েছে সোনা, বলো না। বাবা তো ব্যবস্থা করেই দিচ্ছে। আরে পিঙ্কি, সে না হয় দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ড্রাইভার। আহা, তুমি ব্যাপারটাকে ওভাবে দেখছো কেন? দেখো, আমার বাবাও তো ড্রাইভার, তো তাতে খারাপ কি আছে? আর এটা তো ঠিক ওরমভাবে ড্রাইভারের কাজ নয়, মানে ড্রাইভারের চাকরি তো নয়, এটা স্বাধীনভাবে কাজ, নিজের কাজ। আরে না পিঙ্কি, শেষ পর্যন্ত ড্রাইভারই তো না। রজত, তুমি এমনভাবে বলছো যেন মনে হচ্ছে ড্রাইভার একটা গালাগালি। আরে না না, আমি সেভাবে বলতে চাইনি আসলে। মানে ছোটবেলা থেকে দেখেছি যে ড্রাইভাররা কেমন রুক্ষ, শুষ্ক, কালো, ঘেমো, একটা বিশ্রী টাইপের দেখতে হয়। মানে সব মিলিয়ে তুমি তো সেরকম নও। আর এই ক্যাব চালানোর কাজটা তো ঠিক ড্রাইভারের কাজ নয়, তুমি এটাকে একটা স্বাধীন ধরনের কাজ বলতে পারো। আর তাছাড়া কাজ তো কাজই, আর তুমি। আচ্ছা, তুমি এখন এসব নিয়ে অত ভেবো না তো, মাথা ঠান্ডা রাখো আর মন দিয়ে কাজ করো, দেখবে তাহলেই সব ভালো হবে, বুঝলে? আমার সোনাটা শোবে না?
রজতের যে খুব একটা ইচ্ছা ছিল না সেটা স্পষ্ট, কিন্তু খুব সম্ভবত তার আর কোনো উপায়ও ছিল না। এই কাজটাকে সে একটা ড্রাইভারের কাজের বাইরে কিছু মনে করতে পারছিল না, আর সেটা তার স্ট্যান্ডার্ডের নিচের কাজ বলে সে ভাবছিল। নিজের সম্পর্কে চিরদিনই একটা উচ্চ ধারণা সে রাখত, বিশেষ করে তার চেহারা আর তার কথাবার্তা নিয়ে। যাই হোক, কাজটা সে নিল। ড্রাইভিং শিখে তার শ্বশুরের কথা মতো অ্যাপ ক্যাব চালানোর কাজে লেগে গেল সে। তার চেহারা, তার ব্যবহার, তার কথাবার্তা, তার বুদ্ধি, এই সব কিছুর সাহায্যে কিছুদিনের মধ্যেই সে তার নিজের কাজে বেশ সাফল্য অর্জন করতে শুরু করেছিল। সরি, আমি ভেবেছিলাম এটা আমারই অ্যাপ ক্যাব। হ্যাঁ ম্যাডাম, এটা অ্যাপ ক্যাবই। আপনি যাবেন না তো? এটাই আপনি রজত 4325? হ্যাঁ ম্যাডাম, উঠে পড়ুন, রাইড স্টার্ট করবো। ম্যাডাম ওটিপিটা এই যে ম্যাডাম, ওটিপিটা। ও হ্যাঁ, 3628। আসলে আপনাকে দেখে ঠিক অ্যাপ ক্যাব ড্রাইভার বলে মনে হয় না, তাই বুঝতে। সত্যি ম্যাম, আমার তো ধারণা ছিল আমার প্রফেশনটা মানে আমার মুখে উল্কি করা আছে। আপনার সেন্স অফ হিউমারটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, যাদবপুর দেখাচ্ছে তো, কোথায় যাবেন বলুন তো? তাহলে যাদবপুরেই চলুন। অবশ্য আপনি যদি অন্য কোথাও নিয়ে যান। দেখুন ম্যাম, ভাড়া দিচ্ছেন যাদবপুরের, তো যাদবপুরই চলুন। অগত্যা। তারপর বল, রজতের কাজ কেমন চলছে? মানে ওর ওই ড্রাইভারই? ভালোই, খুব খাটছে রে দিদি। জানিস, সারাদিনে অনেকগুলো ট্রিপ করে। ভালো হলেই ভালো। দেখবি আস্তে আস্তে নিশ্চয়ই উন্নতি করবে। সারা জীবন কি আর ড্রাইভারি করে কাটাবে? দেখ, সেটা আমি জানি না, কিন্তু বাবা ড্রাইভারির কাজ করেই যা করার করেছে। আমাদেরকে বড় করেছে, আমাদের বিয়ে দিয়েছে। বাবা আমার বিয়ে দিয়েছে, আর তুই তো বিয়ে করেছিস, ব্যাপারটা এক নয়। আগে এগুলো মুখে দিয়ে নাও মা, আজকাল তো আর আসোই না। হ্যাঁ জানি মাসিমা, কিন্তু কি করব বলুন, আপনাদের জামাই তো সারাদিন যা ব্যস্ত থাকে, অতগুলো টাকা মাইনে কোম্পানি তো আর এমনি এমনি দেয় না। তাই সংসারের সব ঝুঁকি আমাকেই সামলাতে হয়, সময় আর পাই না গো। তা তো ভালো কথা, পুরুষ মানুষ কাজে তো ব্যস্ত থাকবে। এই আমার ছেলেটাকেই দেখো না। হ্যাঁ জানি, সারাদিন তো গাড়িই চালায়। তা যার যেটা কাজ সে তো সেটাই করবে, তাই না? ঠিকই বলেছেন মাসিমা, যার যেটা কাজ। ঠিক আছে, তোমরা দুই বোনে গল্প করো, আমি ভেতরে আছি। কত হয়েছে? 286 টাকা ম্যাম। আসলে আপনার সাথে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এটা ক্যাব ফেয়ার ম্যাম, আর গল্পটা ফ্রি। সেটা তো আপনার মহানুভবতা রজত, কিন্তু আমার নাম যে ম্যাম নয় সাবিনা, সেটা নিশ্চয়ই আপনি জানেন, তাই না? হ্যাঁ ম্যাডাম, তবে সিস্টেম বলছে আপনি সাবিনা, আর প্রোটোকল বলছে আপনি ম্যাডাম। কোনটা বলি বলুন তো? সিস্টেম ধরে চলাটাই ভালো, অন্তত এক্ষেত্রে। ও বা ম্যাডাম, রেটিংটা একটু দিয়ে দিয়েছি। একটু বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু 5-এর বেশি স্টার ছাড়া আর কোনো উপায় নেই, আপনাদের সিস্টেমই রাখেনি। নো প্রবলেম ম্যাম, এখন আপাতত 5 দিলেই চলবে।
আপাতত বেশ বেশ, আমার ফোন নাম্বারটা তো আপনার সিস্টেম থেকেই পেয়ে যাবেন। হ্যাঁ ম্যাডাম, আর আমার নাম্বারটাও পেয়ে যাবেন, আমি এখানে মিস কল দেবো সেখান থেকে। গুড। কলটা মিসড হবে কিনা বলতে পারছি না, তবে অন্য ক্ষেত্রে আপনাকে 5-এর বেশি রেটিং দেওয়া যায় কি না অপেক্ষায় থাকবো। ওকে, আমিও। বাই সাবিনা। তোর সমস্যাটা কি বলতো দিদি? তুই সবসময় রজতকে এরকম ছোট কেন করিস? যা বাবা, আমি আবার কি বললাম? আমি তো শুধু থাক, আমি বুঝেছি। আমি সেই প্রথম দিন থেকে দেখছি তুই যেন রজতকে সহ্যই করতে পারিস না। আমি সহ্য না করলেও চলবে, তুই সহ্য করতে পারলেই হলো। হ্যান্ডসাম ছেলে বলে তো বাড়ির সবার মাথা খেয়ে বসেছিলি। তো তোর সেই হ্যান্ডসাম বর যে ড্রাইভারি করবে সেটা তো আর আগে বলিসনি। ড্রাইভারই নয়, রজত ক্যাব চালায়, নিজের কাজ নিজের রোজগার। আর তাছাড়া শোন, যদি ড্রাইভারি করতো তাহলেও বা কি আছে? ড্রাইভারির ভাত তো আমাদের দুজনের পেটেই গজ করছে, তাই না? থাক, এসব নিয়ে আর ঝগড়া করে লাভ নেই। আমি যা বলতে চাইছি তুই নিশ্চয়ই বুঝেছিস, শুধু স্বীকার করতে চাইছিস না। নিজের রূপে মুগ্ধ হওয়া শেষ হলে আমার বর কি ঘুমোতে আসবে? আর রূপ, ড্রাইভার আবার রূপ। কি হয়েছে গো? তোমার মুড অফ বুঝি? বলো না কি হয়েছে? না, সব ঠিকই আছে। আমার রাজপুত্রের আজ সত্যিই মুড অফ, আমি বেশ বুঝতে পারছি। বলো না গো সোনা, কি হয়েছে? আচ্ছা আচ্ছা পিঙ্কি, তুমি কি আমার মধ্যে কোনো বদল দেখতে পাচ্ছ? মানে আমি কি ভোতা হয়ে যাচ্ছি? এ বাবা, না না, তা কেন হতে যাবে? তুমি তো ঠিক তেমনই আছো, আমি তোমাকে যেমন প্রথম দেখেছিলাম। না পিঙ্কি, তোমরা কিচ্ছু বোঝো না, কেউ বোঝো না তোমরা, আমি বুঝতে পারছি। আচ্ছা শোনো, দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো সবার মধ্যেই একটু বদল আসে, আর তোমার মধ্যে যে বদলগুলো এসেছে সেগুলো তো ভালো। তুমি আগে ভালো প্রেমিক ছিলে, এখন ভালো বর হয়েছো। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সকালবেলা উঠতে হবে। এইভাবেই সবার দিন কেটে যাচ্ছিল। রজত তার কাজ বেশ মন দিয়েই করছিল, উপার্জনও বেশ ভালোই হচ্ছিল, কিন্তু তার পুরনো জীবনের হাতছানি তাকে মাঝে মাঝেই আনমনা করে দিত। হয়তো এই সময় থেকেই তার কিছু পুরনো আর কিছু নতুন বান্ধবীদের সাথে সে সময় কাটাতে শুরু করেছিল, কিন্তু সেটা এতটাই সামান্য ছিল যে কারোরই নজরেই পড়তো না। রজত সেগুলো বেশ লুকিয়েই করত। ইতিমধ্যে পিঙ্কির সন্তান সম্ভবা হয়ে পড়ে এবং যথাসময়ে তাদের একটি মেয়ে হয়। সবাই খুব আনন্দ করে, খুশি হয় রজত, কিন্তু তাতে তার ভেতরের ছটফটানি কমে না। দিন কেটে যাচ্ছিল, একদিকে মেয়ে বড় হয়ে উঠছিল এবং সমান্তরালভাবে রজত আর পিঙ্কির জীবন তাদের নিজের নিজের পথে চলতে লাগছিল। ওহ, কি কুক্ষণেই যে গলি দিয়ে শর্টকাট করতে গেলাম। অন্যদিন তো দুপুরে যাই, আজ বিকেল হয়ে গেছে, না করলেই পারতাম। যাই হোক, পা চালিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। না, এখনো ফেরেনি গো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলবো। ওই তো এসে গেছে, তুমি কথা বলবে বাবা? আচ্ছা ঠিক আছে। শোনো না, বলছি বাবা তোমাকে কাল একবার ও বাড়ি যেতে বললো দেখা করতে। হঠাৎ? কি জানি, আমাকে তো কিছু বললো না, বললো দরকারটা নাকি তোমার সাথে, তাই তোমাকেই বলবে। দরজাটা বন্ধ করে দিয়ে এসে বসো।
কাল তোমায় দেখলাম। তাই নাকি? মানে কোথায় ডাকলেন না কেন? না ডাকলাম না, কারণ ডাকা যায় না, বিশেষ করে যেখানে দেখেছি সেখানে। ইয়ে মানে কোথায় দেখেছেন? ওই কাল বিকেল বেলায় তুমি যেখানে ছিলে সেখানে। সেখান থেকে তো আর তোমাকে ডাকা যায় না। নিজের জামাইকে তো আর একজন খারাপ পাড়ার মেয়ে ছেলের ঘর থেকে ডাকা যায় না। তোমার না থাকতে পারে, আমার তো একটা প্রেস্টিজ আছে। ছি 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 ছি। ওই পাড়া দিয়ে আমি পেমেন্ট আনতে যাই, শর্টকাট হয় বলে। অন্যান্য দিন দুপুর দুপুরই যায়, কাল একটু দেরি হয়ে গেছিল। ভাগ্যিস হয়েছিল। তা কতদিন ধরে চলছে এসব? আমায় ক্ষমা করুন বাবা, আমার অন্যায় হয়ে গেছে বাবা। আসলে আসলে পিঙ্কি প্রেগনেন্ট ছিল তো, ওই কয়েকবারই, মানে আর থাকতে না পেরে দুই একবারই। পিঙ্কি নিশ্চয়ই সব জানে না। বাবা বাবা প্লিজ প্লিজ ওকে কিছু বলবে না। আমি আমার মেয়ের দিব্যি খেয়ে বলবো। বেশ, আর একবার তোমাকে সুযোগ দেব, তোমার জন্য নয়, আমার মেয়ের জন্য। দেখো, তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আত্মসংযম বলেও তো একটা ব্যাপার আছে। আর কোনোদিন যেন এই সমস্ত না দেখি। যাও, বাড়ি যাও। বাবা, এই না হলে জামাই, আমি খুব খুশি হয়েছি বাবা। থাক বাবা, তুমি ওকে মাথায় চড়িও না এভাবে, এমনিতেই তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের পিঙ্কি মা কম কিসে? ওই অপগণ্ডের অনেক ভাগ্য যে আমাদের পিঙ্কির মতো একটা বউ পেয়েছে। দেখেছেন বাবা, মা সারাদিন আমাকে এই সমস্ত কথা বলে। এবার আপনারাই বলুন। না না বেয়ান, এটা ঠিক নয়। রজতকে যে শুধু দেখতে ভালো তা তো নয়, ও কথাবার্তা তো যথেষ্ট চৌখস। তার থেকেও বড় কথা, ও কিন্তু ওর নিজের কাজটা খুব ভালো করে করেছে। ওর প্রশংসা তো সবাই করে। ও ওদের কাছে একজন ইম্পর্টেন্ট লোক, সবসময় 5 স্টার রেটিং পায়। আর কাস্টমাররা তো ওর সার্ভিসে ভীষণ খুশি। আমি যখন ওর এসব প্রশংসা শুনি না, তখন তো আমার রীতিমতো বেশ গর্ব হয়। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। জামাই তো পুরো শ্বশুরের ওপরেই গেছে। কেন রে, তোর বুঝি খুব হিংসে হচ্ছে? ওই শুরু হলো, জানেন বেয়ান, ছোট থেকেই দুটো পুরো বেড়ালের মতো ঝগড়া করে যেত। ওদের যত ঝগড়া তত ভাব। আচ্ছা যাকে একটা কাজের জিনিস ছেড়ে নিয়ে বের দাও। এটা আমার তরফ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার। বাবা, আমার এসবের কি দরকার ছিল বলুন তো? এই তো গেল আবার গৃহপ্রবেশের সময়। দুই জামাইকেই তো দিচ্ছি, এ আমার একটা সামান্য উপহার, এটাকে তুমি না করতে পারবে না। रात शबनमी भीगी चांदनी, तीसरा कोई दूर तक नहीं, इसके आगे हम और क्या कहे जानम समझा करो। रात शबनमी। কি ব্যাপার, এত দেরি হলো? কাজ ছিল। রোজই কাজ থাকে, আজকাল তো বেশিরভাগ দিনই এত দেরি হয়। তার মানে বেশিরভাগ দিনই কাজ থাকে। और क्या कहे जानम समझा करो। सनम तुमको जिस दिन से दिखा, दीवाना दिल काबू में नहीं। কোথা থেকে ফিরলে তুমি? কাজ থেকে। কাজ থেকে? আমায় কি বোকা পেয়েছো তুমি? এরকম সেজে গুজে তুমি ক্যাব চালাও? এই কথাটাই আমি মানতে পারি না। ড্রাইভার মানে কি মনে করো তোমরা? ওই কালিঝুলি মাখা একটা নোংরা লোক, তাই না? শোনো, যদি সেটাও হতো না তাতে আমার কোনো অসুবিধা ছিল না, যদি তার ভেতরটা পরিষ্কার হতো। আর তুমি, তোমার বাইরে যতই চাকচিক্য থাকুক, ভেতরটা তো সেই নোংরা।
আরে কি উল্টোপাল্টা বকছো তুমি? হ্যাঁ, তোমার কি হয়েছে? চোখ খুলে গেছে আমার রজত। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি বাড়িতে বউ বাচ্চা রেখে বাইরে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবে। আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে যাই, হই হুল্লোড় করি, তোমাকে তো সেগুলো ভুলে যায়। এর মধ্যে মেয়ে আসলো কোথার থেকে? অন্য মেয়েরা এলো তার কারণ তোমায় বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে দেখা যাচ্ছে। আমি কতবার বলবো তোমাকে আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই? মিথ্যে কথা বলছো তুমি। আমি তো মেয়েটার নামটাও জানি, সাবিনা, তাই না? সাবিনা? কে সাবিনা? আমি কোনো সাবিনা টাবিনাকে চিনি না। খুব ভালো করে চেনো তুমি। তোমার প্রেমিকা, তাকে বিয়েও করেছো আর চেনো না বলছো? দেখো, আমি কাউকে বিয়ে টিয়ে করছি না। আর তুমি যদি আগে থেকেই ভেবে রাখো কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না, তাহলে আমার কিছু বলার নেই। বিশ্বাস তো আমি এমনি এমনি করিনি রজত। বেশ কিছুদিন ধরে আমার তোমার রকম সকম ভালো লাগছিল না। আমি এখন বুঝতে পারছি যে কেন। লজ্জা করে না তোমার? বাড়িতে আমাদের রেখে তুমি বাইরে সাবিনা টাবিনা করে বেড়াচ্ছ। এই পিঙ্কি, একদম বাজে কথা বলবে না। কি নিজেকে কি মনে করো তুমি? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, ভগবান একটা সুন্দর চেহারা দিয়েছে বলে কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? হ্যাঁ, আমার বাবা যদি কাজটা না দিত তাহলে তো আজকে না খেয়ে মরতে। এমনই মুরত তোমার, মকাল ফল একটা। 2 পয়সা রোজগার করার মতন যোগ্যতা তো তোমার নেই, আর সেই তুমি নাকি পেখম বাগিয়ে যাও মেয়েদের সঙ্গে ফুর্তি করতে। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, তোমার এত সাহস, ছাড়ো আমাকে, ছাড়ো রজত, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, ছাড়ো রজত। সত্যি বাবা, রজত যে এমন একটা কাজ করতে পারে আমি ভাবতেও পারছি না। করে বেড়াচ্ছে বাবা। একদিন তো তোমার বড় জামাই দেখে এসে আমাকে বলেছে, আরেকদিন তো আমি নিজেই দেখেছি। তুই নিশ্চিত তো? না মানে এমনি বন্ধুও তো হতে পারে। অবশ্য তোরা তো দেখেছিস। আর সাবিনা নামটা তোরা? আমার কাছে একটা লেখা নাম আছে বাবা। পিঙ্কি নিজেই রজতের জায়গা থেকে ওটা নিয়ে আমাকে দিয়েছে। জিনিসটা হাতে লেখা, তাতে রজত আর সাবিনার দুজনেরই নাম লেখা আছে। শেষ পর্যন্ত একটা মুসলিম মেয়ের সাথে? ছি 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 ছি। হিন্দু হলেই বা কি তফাৎটা হতো মা? সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে এরপর কি। আমি তো তোমাকে বললাম বাবা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমি তো তোমাকে এও বললাম, ও আমাকে মারধর পর্যন্ত করেছে। চুপ করে বসে থাকলে রজতের পোয়া বারো হবে। তুই এখানে বসে থাকবি আর ও ওখানে ওর কাজ করে যাবে। না, আমাদেরই কিছু একটা করতে হবে। সেসব পরে ভেবেচিন্তে একটা কিছু করা যাবে, কিন্তু আপাতত তুই এখানেই থাকবি। কিচ্ছু চিন্তা করিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। সে যাই হোক, বউয়ের গায়ে হাত তোলা তোমার মোটেই উচিত হয়নি। কি করবো বলো তো, সমানে বকে যাচ্ছিল, মাথা ঠান্ডা রাখা যায়? আসলে তুমি একদম আমার মতো মুক্ত থাকতে চাও। তোমার না আসলে বিয়ে করাই উচিত হয়নি। কি আর বলবো। হ্যাঁ, এখন তো কিছু বলারও নেই। যাও এখন শ্বশুর বাড়িতে গিয়ে নিজের বউকে নিয়ে আসো। খেয়ে পেয়েছো নাকি? উপরে আছে, থাক ওখানে, আমি একটু শান্তিতে শ্বাস নিতে পারবো। পাগলের মতো কথা বলো না তো। তুমি ওর কাছে থাকলে সেফ থাকবে, তুমি ওর কাছে না থাকলে বরং বিভিন্ন রকম প্রশ্ন উঠবে। আর তাছাড়া ও যদি ডিভোর্স মামলা করে, অ্যালিমানি দিতে দিতেই মাথার চুল পর্যন্ত বিকিয়ে দেবে, আর তোমার কাজটাও আর না থাকতে পারে। আমি জানি সেটা, কিন্তু এখন ওখানে ওকে নিতে গেলেই মানে সব শুনে নেবে। ধরা পড়েছ এইটুকু তো শুনতেই হবে। এখন যাও লক্ষ্মী ছেলের মতো শ্বশুর বাড়িতে গিয়ে নিজের বউকে ফিরিয়ে আনো। আর চিন্তা করছো কেন? আমি তো আছি, এটা এখন তোমার দরকার, তাই তুমি কালকেই চলে যাও ওকে আনতে। রজত যে তার কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল সেটা ভাবার কোনো কারণ নেই, কিন্তু সে যেটাই করত এতটাই সন্তর্পণে করত যে তার কর্মকাণ্ড কারুরই সামনে আসতো না। কিন্তু গন্ডগোলটা বাঁধলো কিছুদিন পর। সেদিন ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। শঙ্করদের নিউ টাউনের বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল। পিঙ্কি তার মেয়েকে নিয়ে সেখানে যায়, কিন্তু রজত সেখানে যেতে কিছুতেই রাজি হয় না।
তার নাকি তার বন্ধুদের সাথে প্রোগ্রাম আছে। আজ তো তোমাকে দারুণ হ্যান্ডসাম লাগছে। সে তো আমি হ্যান্ডসাম, আজকে একটু বেশি লাগছে। নিশ্চয়ই সঙ্গ বলে। ইস, সবাই মিলে এত আনন্দ হচ্ছে, যদি রজতরাও থাকতো। তোকে জোর করেই নিয়ে আসা উচিত ছিল। ওকে জোর করব? এমন সাধ্য আমার আছে নাকি? অনেকক্ষণ বসে আছি, চলো একটু ডান্স করি। আমি কত করে বললাম, কিন্তু না, ওর নাকি বন্ধুদের সাথে পার্টি আছে। তারপরে একবার ফোন করে দেখ না, ওখান থেকেও তো আসতে পারে। হ্যাঁ, একটা ফোন করেই দেখ না। ঠিক আছে, সে না হয় করছি, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। কিরে, ফোনটা লাগলো? কেটে দিল মা। কি হলো? আসুক না আসুক, ফোনটা তো ধরবে। কি এমন পার্টি করছে? ও আজ আসুক, ওর হচ্ছে তারপর। এই, একদম অশান্তি করবি না। তুমি ওসব ছাড়ো মা, সেসব নয় আমি বুঝে নেবো। চলো এখন খাবারটা বাড়ি। বন্ধু না আরো কিছু। ও কোথায় গেছে তা তুইও জানিস, আমিও জানি। সামলা পিঙ্কি, সামলা ওকে, নয়তো এরপরে দেরি হয়ে যাবে। না না, আজ কিন্তু রজতের আসা উচিত ছিল। বন্ধু বান্ধব ঠিক আছে, কিন্তু পরিবারকেও তো সময় দিতে হবে। হ্যাঁ রে, জামাই সম্বন্ধে যা সব শুনছি সেসব কি না, মানে ও কি তোর কোনো কথাই শোনে না? দেখ গিয়ে, কোনো ক্লাবে বা পার্টিতে সুন্দরীদের মধ্যে গিয়ে বসে আছে। বড়দিন বলে কথা, বউকে কি আর মনে রাখবে? অনেক দিনের জমা রাগ পিঙ্কির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু পরের দিন রজত যখন তাদের বাড়িতে আসে তখন তার জ্বর ছিল, তাই সবাই পিঙ্কিকে কিছু বলতে বারণ করে। কিন্তু তারও পরের দিন রজত তাদের নিয়ে নিজের ফ্ল্যাটে গিয়ে তাদের নামিয়ে দিয়ে তার বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে চলে যায়। পিঙ্কির হাজার বারণ করা সত্ত্বেও সে শোনে না। সেদিন সে অনেক রাতে বাড়িতে ফেরে, তাদের মধ্যে ঝামেলা হয়, কিন্তু রাত বেশি হয়ে যাবার কারণে সেই ঝামেলাটা বাড়েনি। এই ঝামেলাটাই পরদিন সকালবেলা আবার শুরু হয়, যখন রজত সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো মানুষের মতো পর্দার রড ঠিক করতে শুরু করে। কি হলো? মুখে কোনো কথা নেই কেন? কথাগুলো কানে যাচ্ছে না? কাজ করছি। আমি বেশ ভালোই বুঝতে পারছি তুমি কি কাজ করছো আর কি করে বেড়াচ্ছ। কিসের এত রূপ তোমার? হ্যাঁ, রূপের কি এমন দেখতে তুমি? তুমি কিসের জোরে সব বেলেল্লাপনা করে বেড়াচ্ছ? এই একটু চুপ করবে, কাজ করতে দাও আমাকে। হ্যাঁ, আমি চুপ করলেই তো আমার ভালো। তুমি যা করছো সেগুলো করে যেতে পারবে। এই কি করেছি আমি? কি করেছি? নতুন করে আর কিছু বলার বাকি নেই রজত। আমি তোমাকে সেদিন কতবার বললাম যেও না যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার এই নোংরা লীলা খেলার জন্য আমাকে কি কি অবস্থায় পড়তে হয় তুমি জানো না? একদম বাজে কথা বলবে না পিঙ্কি। হ্যাঁ,
বাজে কথা তো আমি বলবোই। আমি তো আর তোমার গার্লফ্রেন্ডদের মতন নই যে তোমার মতন মাকাল ফলে সব কথা হা করে গিলবো। তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ পিঙ্কি। আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি? লজ্জা করে না বলতে? কে তুমি? কে তুমি? কিসের এত রোয়াব তোমার? হ্যাঁ, 2 পয়সার ড্রাইভার একটা, চেহারা ভাঙিয়ে আর কত? চুপ, একদম চুপ। অনেক ধরে সহ্য করে যাচ্ছি, এবার চুপ না করলে আমি কিন্তু। কি বলবে তুমি? হ্যাঁ, কি বলার ক্ষমতা আছে তোমার? লম্পট কথাকার, বলার কোনো মুখ আছে নাকি তোমার? সেদিন তোমাকে আমি কতবার ফোন করলাম, তুমি আমার ফোনটা একবারও ধরলে না। গতকাল তো প্রায় মাঝরাতে বাড়ি ফিরলে, ভালো করে আমার সাথে কথাও বললে না। আর আজ সকালে উঠেই এই কাজের নাটক। কিচ্ছু বুঝি না আমি। কি ভাবো তুমি নিজেকে? আমার বাপের করুণায় তুই একটা কাজ করছো, নইলে কিছু করার ক্ষমতা আছে নাকি তোমার? হ্যাঁ, মকাল ফল একটা, মেয়ে দেখলেই জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে। চুপ করো, নাহলে কিন্তু এবার আমি। কিচ্ছু করতে পারবে না তুমি, কিছু করার ক্ষমতাই নেই তোমার। তোমার এসব কেদানিস না ওই বান্ধবীদের কাছে, তুমি তো ওদেরকে নিয়েই থাকতে পারো। লম্পট দুশ্চরিত্র শয়তান একটা। কি ভাবো তুমি? তোমাকে দারুণ দেখতে না? শোনো রজত, রাস্তা ঝাড় দিলে না তোমার মতো চেহারার 2-10টা পাওয়া যায়। তোমার এসব রূপের দেমাগ তুমি অন্য মেয়ের কাছে গিয়ে দেখিও। আমি জানি তোমার আসল মুরতটা কি। কি রজত, কি হয়েছে তোমার? আমি পিঙ্কিকে খুন করে ফেলেছি, কিন্তু আমি ইচ্ছা করে করতে চাইনি। হ্যালো, মালি পাঁচকড়া পুলিশ স্টেশন। কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। স্যার, এখন পালিয়ে যাচ্ছে। 28 তারিখ সকালবেলা উভয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর এই ঘটনাটা শুভম সাউ ঘটিয়ে দেয়। স্ক্রুড্রাইভার এবং প্লাস সেইটা দিয়ে তাকে হত্যা করেছে সকাল 11টা নাগাদ। ইনফরমেশন পাওয়ার পর যখনই আমরা সেখানে পৌঁছাই, তখন আমরা দেখি শুভম সাউ সেখানে তোড়জোড় করছে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। আমি ঠিক করেছি যে নাতনিকে আমি আমার ঘরে থেকেই মানুষ করব। আমার একটা মেয়ে গেছে, আমি রাখবো, মানুষ করব, পড়াশোনা করাবো, আমার এখানেই থাকবে, আমার এই ঘরেই থাকবে। আমি চাইছি ওকে ফাঁসি দিতে, আর কিছু চাইছি না। যেমনি আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার বাচ্চাটাকে আমি জানি ওকে ফাঁসি দিলে তাহলে আমার বাচ্চাটাকে আত্মায় শান্তি পাবে আমার বাচ্চা। এই নৃশংস খুনের অভিযোগে পুলিশ রজতকে অ্যারেস্ট করেছে। রজতও তার দোষ স্বীকার করেছে। অবশ্য সে বলেছে যে সে পিঙ্কিকে মারতে চায়নি, রাগের মাথায় ঝোঁকের বশে করে ফেলেছে, কিন্তু তাতে তার দোষ বিন্দুমাত্র লাঘব হয় না। আমরা আশা করব রজত তার এই কৃতকর্মের যোগ্য শাস্তি পাবে। এই উড়নচণ্ডী মনোভাবের জন্য যে একটা প্রাণ নিয়েছে, একটা ফুলের মতন শিশুর কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছে, তাতে তার কড়া শাস্তি প্রাপ্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।